সো এটা হচ্ছে আমাদের ডেস্কটপের ফাইনাল আউটপুট। আজকে আমি একটা সফটওয়্যার দেখাবো, যে সফটওয়্যার দিয়ে আপনি চাইলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপের ডিসপ্লে ঠিক এইভাবে ডেকোরেশন করতে পারবেন। সো যদি আপনার কাছে ডেকোরেশনটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই সম্পূর্ণ কাজ করার জন্য অনলি 4 MB একটা ফাইল ডাউনলোড করতে হবে আপনাকে, and that's enough. So if you want to make a computer like this, keep watching. This is Robin from rirobineee. So first you have to download this software. তো সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনাকে ভিডিও ডেসক্রিপশন যেতে হবে। ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে। দেন ক্লিক দ্য ডাউনলোড আইকন। ডাউনলোড আইকনে ক্লিক করার পর সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করে দেবে। যেহেতু আমার আইডিএম সফটওয়্যার ইনস্টল করা আছে, তাই এটা আইডিএমে চলে আসছে। জাস্ট স্টার্ট ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। সো আপনার ক্ষেত্রে এটা ব্রাউজারের বাঁ পাশে নিচে চলে আসবে। রিফ্রেশ অল, রিফ্রেশ এটা ক্লিক করার পর এই সবগুলো ফোল্ডার এখানে চলে আসবে। ওকে, সো প্রথমে হচ্ছে বার্ডস ফ্লাইং।
ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে এটা চলে আসবে। এখান থেকে অন ডেস্কটপ সিলেক্ট করব, সিলেক্ট করে দেন এটা আমরা কেটে দিচ্ছি আপাতত। সো আমাদের যে ডেটটা আছে দেখতে অনেক বড়, তাই এটা কিছুটা ছোট করব। তো স্মল করার জন্য আমরা এটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এডিট স্ক্রিন এখানে ক্লিক করব। এখান থেকে আমরা স্কেলটা কমিয়ে দেব, এখানে 2 পয়েন্ট আছে বা একটু কম বেশি থাকতে পারে, এটা ক্লিক থ্রো সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে আর ক্লিক করে আপনার কোনো কিছু করতে হবে না, চাইলে যে কোনো ফাইল এটার উপর
সি এই যেখানে একটা কিছু একটা দেখা যাচ্ছে এই পাশে ছোট্ট করে, তার মিউজিক ভলিউমটা হাই করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এটা ওখান থেকে মুভ করে এই নিচে নিয়ে আসতে হবে। এটা এখান থেকে মুভ করানোর জন্য আমি এখানে টাইপ করছি 500। সো এখানে 500 দেওয়ার পর, আচ্ছা 500 দিয়েছি, এখানে দেখি এটা এখান থেকে এখানে চলে আসছে। ওকে, এটা আমরা আগে নর্মাল এখান থেকে অন ডেস্কটপ সিলেক্ট করে দিব। ওকে, এটা নিচে আনার জন্য আমার প্রথম যে অপশনটা আছে এটা লোড দেব। এটা লোড দিয়ে এটা নিচে নিয়ে আসবো। নিচে আনার পর এখান থেকে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে সেটিংস থেকে কিপ অন স্ক্রিন এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেন আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিচে অপশনটা সিলেক্ট করে দেব। এখন এটা এখানে চলে আসছে। এটা আমাকে মুভ করে এই পর্যন্ত নিয়ে আসতে হবে। আমি এটা এখানে রেখে দিচ্ছি। যদি ভলিউমটা আমি বৃদ্ধি করি, ভলিউমের সাথে এটাও বৃদ্ধি পাবে। দেখেন মিউজিক অফ, এটা অফ হয়ে গেছে, বাট এটা কিন্তু এখনো স্টিল অ্যাক্টিভ আছে এখানে। তো বাকিদের মতো সেম ভাবে এটাকেও আবার এটা ওপেন করলাম। যেহেতু বর্তমানে এটা সিলেক্ট করা আছে, বর্তমানে আমাদের পজিশনটা হচ্ছে, আমাদের এটা কোঅর্ডিনেটস হচ্ছে এই পর্যন্ত এবং এটার লোকেশনটা হচ্ছে এটা। সো এখান থেকে আপনি ক্লিক থ্রো অপশনটা অন করে দেবেন। এটা সিলেক্ট অবস্থায় এখান থেকে ক্লিক থ্রো, দেন এটা কেটে দিচ্ছি। সো আমাদের ডেস্কটপ ডিজাইন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। সো ডেস্কটপের এই ডেকোরেশনটা যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই এটা ইউজ করবেন। এবং এই পাশে কর্নারে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমার র্যাম কত পার্সেন্ট ইউজ হচ্ছে বা সিপিইউ কত পার্সেন্ট ইউজ হচ্ছে, এই মিটারটা এটার সাথে এখন সম্পৃক্ত নেই। এটা অন্য একটি সফটওয়্যার। যদি কারো মিটারের প্রয়োজন পড়ে তাহলে এটার উপর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ভিডিও লিস্টে চেক করেন, থাম্বনেল দেখেই বুঝতে পারবেন। ওকে, এখানে একটা বিষয়, এই লোকেশনের যে বিষয়টা, এটা যদি অন রাখতে চান বা অ্যাক্টিভ করতে চান বা এটা দেখতে চান, তাহলে কিন্তু আপনার উইন্ডোজের যে লোকেশনটা আছে এটা অন রাখতে হবে। এটা যদি কারো অফ থাকে তাহলে কিন্তু এটা আসবে না। সো মেক শিওর এটা অন করা আছে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।